বিশ্বকাপ সামনে আছে, নিশ্চয়ই আপনি দেখতে যাবেন, সেরকমটা আমরা এখনো শিওরটা বলেন এবার। মানে আর যদি দেখতে যান বা না গেলেও আপনার প্রত্যাশাটা কি থাকবে? প্রত্যাশা মানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেপেবল। এখন এই যে বললাম বিশ্বাস কেপেবল, আপনি যে 3টা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম 2টা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা মতো অসাধারণ। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে, খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক, হারা জিতার কথাটা কেউ বলতে পারে না, আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে। এখানে কয়েকজন স্টাফ যারা ছিল তারা কি মানে অন্যায় অপরাধ করেছে একদম ইন ডিটেলস দেওয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আজকে এখানে কোথায় আসছি? সুইমিংয়ের বাইরে আমি আসলে এখন কথা বলতে চাই না, একটাই কারণে যে এখন যদি আমি ক্রিকেট নিয়ে কথা বলি তাহলে আজকে সব জায়গায় খালি ক্রিকেট নিয়ে আপনারা দেখাবেন আর লিখবেন। আমি যদি ফুটবল নিয়ে বলি ফুটবলই হয়ে যাবে, কিন্তু আজকে আমাদের একটাই, সেটা হচ্ছে সাঁতার, এবং আমরা সাঁতারেই থাকতে চাই। আপনারা যদি এই ব্যাপারে জানতে চান কালকে আসেন, পরশু আসেন, যে কোনো দিন আসেন, আমার আপত্তি নেই, কিন্তু যেদিন যে প্রোগ্রামে যাচ্ছি আমি চাই সেটাই আপনারা প্রচার করেন। সুইমিং পুল বা পরিস্থিতি আছে সেই কাজগুলো করে থাকেন, তাতে সমস্যা যেটা হয় ওইখানে যেই ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয় অনেক ক্ষেত্রে এখানেও সে একই কাজই করা হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে ঢাকায় যে 2টো সুইমিং পুল আছে, মিরপুর এবং গুলিস্তানি, এই দুটোকে আলাদা রেখে বা বাকিগুলো, কারণ জেলা পর্যায়ে যে সুইমিং পুলগুলো আছে সেগুলোতে বছর অনেক সময় প্র্যাকটিস হয় বা হয় না, পানি থাকে না, ঠিক আছে, তাদেরগুলো নিয়মিত না, কিন্তু এটা তো প্রায় সারা বছর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। সেই ক্ষেত্রে স্পেসিফিক এই দুটোকে আলাদা করার কোনো প্ল্যান আপনার আছে কি না? প্রথম কথা হচ্ছে এই দুটোর উপর তো স্পেশাল থাকবেই, কারণ এখন আমরা যদি কোনো একটা আন্তর্জাতিক প্রতিযোগিতারও ব্যবস্থা করতে চাই এগুলো তো এখানেই হবে, এটা তো আর জেলায় গিয়ে হচ্ছে না। কাজে এগুলো সেই দিক দিয়ে ডেফিনেটলি ইট উইল গেট, এটা প্রায়োরিটি লিস্টে থাকবে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সমস্ত জায়গায় আছে, কোথায় কোথায় যতগুলো আছে সবগুলো আমাদের ব্যবহার হচ্ছে কি না। বছরে একদিন একটা টুর্নামেন্ট করে দিলাম বা শেষ কার্যক্রম, এটা তো হলো না। আচ্ছা, যে জিনিসগুলো আছে ওগুলো মেনটেনেন্স হচ্ছে কি না ঠিকমতো, কারা করছে, এই জিনিসগুলো যদি সবগুলো নিয়েই কিন্তু আমি আমার প্রতিবেদনটা তৈরি করতে যাচ্ছি, সব স্পোর্টস নিয়েই এবং সমস্ত ফ্যাসিলিটি নিয়েই। অলরেডি আপনারা শুনে মানে হয়তো জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যতগুলো জেলা স্টেডিয়াম আছে প্রত্যেকটাতে আমি এক্সপার্ট টেকনিক্যাল লোক সহ 4 জন করে পাঠিয়েছি ডিটেলস জানার জন্য যে কোন স্টেডিয়ামের কী অবস্থা। সো আমি বলতে চাচ্ছি যে কাজে আমরা ইনফরমেশন কালেক্টগুলো করছি, এগুলো করে আপনাদেরকে যত সহজে বলতে পারবো কেন করলাম, কেন করলাম না। এখন আসলে হাফ ইনফরমেশন জেনে বলাটা ঠিক হবে না। ধন্যবাদ।